বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল, আমরা সে খবর বারবার দেখিয়েওছি। অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন, কেন না টিচার নাকি সময়ে স্কুলে আসেন না, আবার স্কুলে এলেও কখন বেরিয়ে যান কেউ জানেন না। অবশেষে মধ্যশিক্ষা পর্ষদ কড়া পদক্ষেপ, নির্দেশিকা জারি করা হয়েছে। 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতেই হবে টিচারদের। তারপরে যদি হয় তাহলে একটা গ্রেস পিরিয়ড অবশ্য আছে, তারপরে লেট মার্ক পড়বে, কিন্তু 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে এবং 4:30-এর আগে বেরোনো যাবে না। এই গাইডলাইন যা আজ থেকেই কার্যকর হচ্ছে। কি রয়েছে এই নির্দেশিকায়? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে অ্যাপয়েন্টিং আওয়ার শিক্ষক শিক্ষিকাদের, অর্থাৎ স্কুলে ঢুকতে হবে শিক্ষক শিক্ষিকাদের 10:35-এর মধ্যেই। 10:50-এর পরে ঢুকলে লেট মার্ক করা হবে, অর্থাৎ 15 মিনিটের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। 10:35-এ কেন ঢুকতে হবে, তার কারণ 10:40 থেকে 10:50 পর্যন্ত প্রার্থনা সভা আয়োজিত হবে বিভিন্ন স্কুলগুলিতে। আজ থেকেই সেই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে। প্রত্যেক সপ্তাহে ন্যূনতম 32 ঘন্টা ক্লাস নিতেই হবে প্রত্যেকটি স্কুলকে ছাত্রছাত্রীদের জন্য। মধ্যশিক্ষা পর্ষদের অধীনে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ে। আর সেই পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে ন্যূনতম 32 ঘন্টা ক্লাস প্রত্যেক সপ্তাহে নিতেই হবে। আর শিক্ষক শিক্ষিকাদের 10:50-এর পর, অর্থাৎ 11:15-র পর ঢুকলে তাকে কিন্তু অনুপস্থিত বলে গণ্য করা হবে। 4:30-এর পর স্কুল থেকে 4:30-এর আগে স্কুল ক্যাম্পাস কেউ ছাড়তে পারবেন না। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় 4:30-এর আগে কেউ স্কুল ক্যাম্পাস ছাড়ছেন এবং তার যদি নির্দিষ্ট কোনো কারণ না থাকে, তাহলে পদক্ষেপ করবে পর্ষদ। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে সময়সীমার পরে যদি কোনো শিক্ষক শিক্ষিকা স্কুলে আসেন, কি কারণে সে দেরিতে স্কুলে আসছে, এই ধরনের যদি অভিযোগ আসে, তাহলে পর্ষদ সংশ্লিষ্ট স্কুলের থেকে জানতে চাইবে। আজকেও কয়েকটি ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে তারা জানতে চাইবেন স্কুলগুলির থেকে, কিন্তু ডিআইদেরও কিছু দায়িত্ব নেওয়া উচিত, কারণ বিভিন্ন জেলায় স্কুল বিদ্যালয় পরিদর্শকরা রয়েছেন, তারাও গোটা বিষয়টি দেখেন, তারাও নজরে রাখেন। কিন্তু পর্ষদ স্কুলগুলির থেকে জানতে চাইবে যে কেন শিক্ষক শিক্ষিকারা দেরিতে আসছেন, যেখানে আজ থেকেই, অর্থাৎ শিক্ষাবর্ষের শুরু থেকেই নতুন সূচি দিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলির জন্য। ধন্যবাদ। এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কি বলছেন আপনাদের শোনাবো। আগেও যা ছিল তাই আছে। 10:40-এ প্রেয়ারের সময় থেকে শুরু হবে লেট মার্কিং, এবং ওটা আমরা করেছি 11:15 অবধি। কারুর যদি বাই চান্স দেরি হয়ে যায় তাহলে সে যেন সেকেন্ড পিরিয়ড থেকে ক্লাস করতে পারে এবং সামগ্রিকভাবে লস অফ টিচিং না হয়, আর একজন টিচারের অযথা একটা দিন নষ্ট না হয়। 1000 ঘন্টার যে বার আছে রাইট টু এডুকেশন অ্যাক্টে, তার থেকে অনেকটা বেশি আছে। এক্সট্রা ছুটি বা কিছু এরকম পরিস্থিতি তৈরি হয় স্কুলে, সেই বেঞ্চমার্কটা কখনোই ক্রস করবে। এই একাডেমিক ক্যালেন্ডারে যে সামান্য আমরা মডিফিকেশন করেছি, তাতে টিচিং লার্নিং প্রসেস যাতে বেটার হয়, আমাদের পারফরমেন্স যাতে বেটার হয়, এই জায়গাটাই লক্ষ্য রেখে করা। অর্থাৎ 10:35 তার মধ্যে ঢুকতে হবে, আর 10:50-এর পর যদি হয়ে যায় লেট মার্ক, 11:15-র পরে ঢুকলে অ্যাবসেন্ট। কিন্তু আদৌ তা মানা হচ্ছে তো? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে আমরা যদি এটাকে ওয়ান টাইম এক্সেপশন হিসেবে ধরি, আমি জানি না কি পরিস্থিতি। নিশ্চিতভাবে আমি যেটা জানি সেটা ডিআই সাহেবরা নিশ্চয়ই এগুলো দেখেন, এবং প্রতিটি জেলাতেই ডিআই সাহেব আছেন, তারা এই ব্যাপারে সজাগ, আমার যতদূর জানা আছে। সেই আমরা জানতে চাইবো ডিআই সাহেবের কাছ থেকে যে কি বাস্তব পরিস্থিতি। দুর্ভাগ্যজনক যদি এরপরেও কেউ না মানেন, যেমন বললেন সভাপতি, দুর্ভাগ্যজনক সেই ছবি আমাদের হাতেও চলে আসছে। আমরা দেখছি ধূপগুড়ির ছবি, আপনাদেরও দেখাচ্ছি। দেখুন তো, আজ থেকে ঠিক সময় আসার কথা, হেড স্যারের ঘর ফাঁকা। কোন সময়, কখনকার সময়, এটা টাইমিংটা কি? আপনি তো ফাঁকা ঘর দেখছেন, আমিও ফাঁকা ঘর দেখছি। ওই দেখুন 10:40, ঘড়িতে দেখলেন 10:40, অর্থাৎ 10:40 সকালে, তখনও ফাঁকা। ঢুকতে তো হবে 10:30টায়। যদি হেডমাস্টারই দেরি করে ঢোকেন, অন্য টিচারদের আর বলি বা কি। রকি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, রকির সঙ্গে আগে কথা বলি হেডমাস্টার নিয়ে। হেডমাস্টার তো আগে টাইমে আসবেন, 10:40 বেজে গেল, তখনও ঘর ফাঁকা। নির্দেশিকা পাননি নাকি গোয়েঙ্গচ্ছ মনোভাব, যে কেই বা দেখার আছে?
অতনু, তোমাকে বলে রাখতে চাইবো, মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু শিক্ষকদের জন্য একটি নতুন বিধিনিষেধ আরোপ করেছে এবং যা আজ থেকে কিন্তু বলবৎ, এবং সেই নির্দেশিকা কিন্তু ইতিমধ্যেই সব শিক্ষকদের কাছে পৌঁছে গিয়েছে, এমনকি স্কুলের যে প্রধান শিক্ষক তার কাছেও পৌঁছে গিয়েছে, এমনটা কিন্তু আমরা তাদের থেকেই জানতে পেরেছি। কিন্তু সেক্ষেত্রে দেখা গেল আমরা যখন সকাল থেকে স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম, দেখা গেল হাতের ঘড়ি যখন কাটা একদম 10:35 বাজে, তখনও কিন্তু অনেক শিক্ষকই এসে পৌঁছান নেই। 10:35 পেরিয়ে যাওয়ার পরে এক এক করে কিন্তু শিক্ষক ঢুকতে থাকে, এমনকি 10:45, 50, 11টা বাজতে 5 মিনিটেও কোনো কোনো শিক্ষক শিক্ষিকা কিন্তু সেখানে ঢুকে এবং হেডমাস্টারের রুমে গিয়ে তাদেরকে সিগনেচার করতে দেখা যায়। আমরা যখন সেই ছবি দেখি এবং ক্যামেরা বন্দি করি যে প্রধান শিক্ষক তিনিও কিন্তু সেই মুহূর্তে প্রায় 10:45 বেজে গেল, সেই চেয়ার কিন্তু ফাঁকা ছিল। সেক্ষেত্রে শিক্ষকের সাথে আমরা কথা বলি, হেডমাস্টার কিন্তু পরিষ্কার জানিয়ে দেন তিনি অনেক আগে এসেছেন, 10:30 নাগাদ এসেছেন এবং স্কুলের কিছু কাজের জন্য তাকে বেরোতে হয়েছিল ব্যাংকের কাজে। যদিও অন্যান্য শিক্ষকদের ক্ষেত্রে যখন আমরা দেখলাম এবং তাদের সঙ্গে কথা বলতে গেলাম, তারা কিন্তু বিভিন্ন রকমের অজুহাত দেখায় এবং এক শিক্ষিকা যার নাম অরুন্ধতী চ্যাটার্জি, তার সঙ্গে যখন আমরা কথা বলি প্রায় 11টার দিকে কিন্তু তিনি ঢোকেন এবং তার সঙ্গে কথা বলতে গেলে তিনি কিন্তু একটা অহংবোধ তার কথার মধ্যে দিয়ে প্রকাশ পায়। ধূপগুড়ি ব্লকের টাউন মন্ডল সভাপতি তৃণমূলের, তার স্ত্রী, তিনি ঝিলছুড়া দূরত্বেই তার বাড়ি স্কুল থেকে, কিন্তু সময় মতো তিনি আসেনি। এবং এই যার কথা বলছো রকি, যার কথা বলছো তার ছবিটা একবার দেখাবো। যখন আমার প্রতিনিধি তার কাছে জানতে চাইলেন আপনি দেরি করে এলেন কেন, কি বলছেন দেখুন একবার। বুক ডে আজকে তো পঠন পাঠন নেই, তো নির্দেশিকা তো রয়েছে 35-এর মধ্যে ঢোকা এবং 50-এ ঢুকলে সেটা লেট রিমার্ক হবে। লেট মার্ক দেয়া হয় কিনা আপনি ততক্ষণ দাঁড়িয়ে দেখুন তাহলে। না, আপনাদের তো নির্দেশিকা রয়েছে, লেট মার্কটা দেয়া হয়। নির্দেশিকা দেওয়া হয়েছে, আপনারা দেরি করে আসছেন। হ্যাঁ, সেটা দেরি হতে পারে আজকে। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? বাড়ি যেখানেই থাকুক, ব্যক্তিগত কাজ থাকতে পারে। ঠিক আছে, তাহলে আপনারা তো যন্ত্র দিয়ে চলে না, মানুষ দিয়ে চলে না। অবশ্যই। হ্যাঁ, মেজাজ হারালেন কেন? আর রকি, বাড়ি কোথায়? এই যে একটু আগে তুমি জানতে চাইছিলে তার কাছে বাড়ি কোথায়, নিশ্চয়ই পাশেই বাড়ি। তা না হলে কেন তিনি এতটা রেগে গেলেন হঠাৎ করে? ঠিক আছে, রকির সঙ্গে কথা বলার আগে আপনাদের বরং প্রধান শিক্ষকের বক্তব্য একবার শোনাই, তার কারণ প্রধান শিক্ষকও কিন্তু 10:35-এ চেয়ারে ছিলেন না। যারা চাকরি করছি তারা সকলেই সরকারের নির্দেশিকা মেনেই চলছি। হয়তো দু একজন কোনো কারণে কোনো দিন লেট হচ্ছে এবং লেট হলে তার খাতাতে লেট মার্ক করছে। যদি তেমন কিছু হয়ে থাকে, নিশ্চয়ই তার যদি ভুল হয়ে থাকে তিনি নিশ্চয়ই দুঃখ প্রকাশ করবেন। প্রধান শিক্ষক হিসাবে আমাকে অনেকগুলো জিনিস দেখতে হয়, যেমন ব্যাংকে আজকে ছাত্র ভর্তি আছে, আমি ঢুকেছিলাম আগেই, আমি বাইরে বেরিয়ে গিয়ে তারপরে 10:45 আমি 10:30টায় ঢুকে গেছি। রকি, হেডমাস্টারের কথা শুনলাম, আমরা শুনলাম ওই শিক্ষিকার কথাও, যিনি বলছেন বাড়ি যেখানেই থাকুন না কেন দেরি তো মানুষের হতেই পারে। হ্যাঁ ঠিকই তো, দেরি তো মানুষের হতেই পারে, কিন্তু এই দেরিটা কি শুধু আজকেই, মানে মাঝে মধ্যে এরকম দেরি নাকি নিয়মিত দেরি? দেখো অতএব তোমাকে বলে রাখতে চাইবো যে শিক্ষিকা এই ধরনের মন্তব্য করেছেন বা বলেছেন, তার কথার সুরে কিন্তু পরিষ্কার যে তিনি ইচ্ছা মতো সেই স্কুলে আসেন, কারণ তার কথার মধ্যেই একটা দাম্ভিকতা ছিল। কারণ শাসক দলের নেতার স্ত্রী বলে কথা, তিনি যেভাবে কথা বললেন, এমনকি আমাদেরকে এমনটাও বললেন যে সেই যে তিনি যে দেরি করে আসছেন, সেই যে সময় দেরির যে একটি দাগ পড়বে সেই খাতার মধ্যে, সেই দাগ পড়ে কিনা সেটাও নাকি আমাদের দেখে যেতে বললেন। তার মানে কি এই মনোভাব যে রয়েছে, তিনি একজন শাসক দলের নেতার স্ত্রী বলে কি এই ধরনের মনোভাব যে আমি যখন খুশি আসবো, কেউ বলার নেই, দেখার নেই? কিন্তু আমরা তো রয়েছি, নিউজ 18 বাংলার ক্যামেরা রয়েছে, আমরা ছেড়ে কথা বলবো না। সরকারিভাবে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা শিক্ষকরা মানছে কিনা সেটাই দেখার, কিন্তু তার যে কথাবার্তা তাতে একজন শিক্ষকের কিন্তু শোভা পায় না, কারণ তারাই কিন্তু নতুন প্রজন্মকে শিক্ষা দিবে এবং তাদের কথাবার্তার ধরন শেখাবে। সেক্ষেত্রে দেখা গেল যে সেই শিক্ষিকাই যেভাবে কথা বললেন তার মধ্যে কিন্তু একটা দাম্ভিকতা বা অহংবোধ, তা কিন্তু পরিষ্কার। এখন দেখার বিষয় প্রশাসন এই জিনিস দেখার পর কি পদক্ষেপ নেন আর শিক্ষকরা সময় মতো স্কুলে আসেন কিনা দেখা যাক। এ তো প্রথম দিন, এরপরে ধীরে ধীরে সবাই আবার অ্যাডজাস্ট হয়ে যান কিনা, অর্থাৎ ঠিক সময় আসায় অভ্যস্ত হয়ে যান কিনা, নাকি এরকমই চলবে। তবে মুশকিল হলো অন্য শিক্ষকদের বলার আগে তো প্রধান শিক্ষকের কথাই বলতে হয়, তার কারণ 10:40 ঘড়িতে দেখাচ্ছে, তখনও তিনি নিজে আসেননি।
হয়তো হতে পারে এটা বিক্ষিপ্ত ঘটনা, আজকের ঘটনা, কিন্তু যদি এই ঘটনায় নিয়মিত হয় আমরা আবার দেখাবো এই ছবি।